সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সিলেটের সময় মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান দৈনিক সিলেটের সময় ও দৈনিক সিলেটের হালচালের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি শেখ রিমঝিম দোলা। সিলেট বিভাগের সকল জেলার সব ধরনের সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের নিয়মিত আয়োজন টাইমস অব সিলেটের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ 19 অক্টোবর, 3 কার্তিক, 1 রবিউল আওয়াল, রোজ সোমবার। এবার বিস্তারিত। চিরনিদ্রায় প্রবীণ সাংবাদিক আজিজ আহমদ সেলিম, জানা যায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ। সিলেটের সংবাদ জগতের প্রিয় মুখ, সংবাদকর্মীদের সুখে দুঃখের ভরসার স্থল, সিলেট জেলা প্রেস ক্লাবের প্রথম নির্বাচিত সভাপতি আজিজ আহমদ সেলিমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার বাদ জোহর সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের দরগা মসজিদের জানাজা শেষে দরগা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজে সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষে অংশ নেন। সিলেটের রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের কর্মরত সাংবাদিকবৃন্দ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ। জানাজা ও দাফন শেষে মরহুমের কবরস্থানে সিলেট জেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে সিলেট জেলা প্রেস ক্লাবের 3 দিনের শোক কর্মসূচির দ্বিতীয় দিনে মঙ্গলবার রয়েছে ধারাবাহিক দ্বিতীয় দিনের কালো ব্যাজ ধারণ, বাদ জোহর ক্লাব মিলনায়তনে মিলাদ ও দোয়া মাহফিল এবং বুধবার নগরীর রায়নগরের মিতালি আবাসিক এলাকার একটি এতিমখানায় খাবার বিতরণ ও দোয়া মাহফিল। এতে ক্লাব সদস্যদের উপস্থিতি কামনা করেছেন সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল। এবার করোনা সংবাদ। সিলেটে 29 জন শনাক্ত ও সুস্থ 68 জন। সর্বশেষ সিলেট বিভাগে আরও 29 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময় সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা আরও 68 জন। আর এ সময় সিলেট বিভাগের কোভিড-19 রোগে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর ঘটনা ঘটেনি। আজ সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-19 কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সিলেট বিভাগের নতুন শনাক্ত 29 জন রোগীর মধ্যে 20 জনই সিলেটের। সুনামগঞ্জে রয়েছেন 1 জন। বিভাগের অন্য 2 জেলা হবিগঞ্জে 2 জন ও মৌলভীবাজারে 6 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন। এদিকে একই সময় সুস্থ হওয়া 68 রোগীর মধ্যে সিলেট জেলার 31 জন, এছাড়া সুনামগঞ্জের 28 জন ও হবিগঞ্জের 1 জন ও মৌলভীবাজারের 8 জন বাসিন্দা সুস্থ হয়েছেন। সিলেট বিভাগে বর্তমানে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা 13,214 জন। এর মধ্যে সিলেট জেলার অর্ধেকেরও বেশি 7,279 জন। এছাড়া সুনামগঞ্জে 2,380 জন, হবিগঞ্জে 1,789 জন ও মৌলভীবাজারে 1,766 জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটের 4 জেলার 58 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের 11,640 জন। করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন 225 জন। নির্বাচন এখন কাল্পনিক ইতিহাস। সিলেট বিএনপি। সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, বাকশালী সরকারের অধীনে নির্বাচন এখন কাল্পনিক ইতিহাসে পরিণত হয়েছে। ফ্যাসিস্ট কায়দায় ক্ষমতা দখল রাখতে গিয়ে সরকার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে। 2-1টি উপনির্বাচনে তারা বিরোধী মতের কাউকে নির্বাচিত হতে দিচ্ছে না। সম্প্রতি ঢাকা ও নওগাঁ 6 আসন সহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত উপনির্বাচনে সরকারের ভোট ডাকাতি দেশের ধ্বংসপ্রায় নির্বাচনী ব্যবস্থার কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার শামিল। আজ সোমবার বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
ঢাকা 5 ও ছওগাঁ 9 আসন সহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত উপনির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে উপনির্বাচনের ফলাফল বাতিল এবং পুনরায় নির্বাচনের দাবিতে এই সমাবেশ করে সিলেট বিএনপির নেতৃবৃন্দ। সিলেট জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। গোয়াইনঘাটের নদী থেকে একজনের লাশ উদ্ধার। আমাদের গোয়াইনঘাট প্রতিনিধি জানিয়েছেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ডাউকি নদী থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ দুপুরে ডাউকি নদীর নায়াগড়ে পাড়া এলাকা থেকে পুলিশ এই লাশ উদ্ধার করেন। উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল আহাদ অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, জাফলংয়ের নয়াগাঙ্গের পাড় এলাকার ডাউকি নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। এবার রায়হান হত্যাকাণ্ড। আদালতে সাক্ষী দিলেন বন্দরবাজার ফাঁড়ির 3 পুলিশ। সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে রায়হানের মৃত্যুর ঘটনার রাতে ফাঁড়িতে দায়িত্বরত 3 পুলিশ কনস্টেবল শামীম, সাইদুল ও দেলোয়ার 164 ধারার আদালতে সাক্ষী দিয়েছেন। আজ বেলা 2:30টায় এই 3 জনকে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে তোলা হলে তারা ওই রাতের প্রত্যক্ষদর্শী হিসেবে ঘটনার বিবরণ দেন এবং আদালত তা রেকর্ড করেন। তবে তারা 3 জন রায়হান হত্যার সাময়িক বহিষ্কৃত বা প্রত্যাহারকৃত 4 জনের মধ্যে কেউ নন। ওই রাতের ঘটনার সাক্ষী হিসেবে তাদের বক্তব্য রেকর্ড করতে 3 জনকে আদালতে তোলেন মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মাহিদুল ইসলাম। তবে আজ পিবিআইয়ের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। অস্ত্র মামলায় 3 দিনের রিমান্ডে রনি। সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণ মামলার আসামি মাহবুবুর রহমান রনিকে অস্ত্র মামলায় 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ সকালে তাকে আদালতে হাজির করে পুলিশের পক্ষ থেকে 4 দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুর রহমান এ আদেশ দেন। সাবি উপাচার্যের সাথে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাক্ষাৎ। আমাদের সাবি প্রতিনিধি জানিয়েছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদের সাথে তার অফিসে বাংলাদেশের নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার ও সিলেট অফিসের প্রধান নিরাজ কুমার জায়সওয়াল জন্য সাক্ষাৎ করেছেন। আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শায়েস্তাগঞ্জে বাস মাইক্রোবাস সংঘর্ষে নিহত 1, আহত 10। আমাদের শায়েস্তাগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সিলেট মহাসড়কে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 10 জন। আজ দুপুরে ঘটনা ঘটে। জানা যায়, গতকাল সোমবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের বিরামচর নামক স্থানে ঢাকাগামী মিতালি পরিবহনের একটি বাস ও সিলেটগামী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক নিহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান। নিহত আজমান মিয়া শায়েস্তাগঞ্জ পৌরসভার বিরামচর গ্রামের আবদাল মিয়ার ছেলে। তার মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌফিকুল ইসলাম তৌফিক ঘটনাটি নিশ্চিত করেছেন। দিরাইয়ের ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য। আমাদের দিরাই প্রতিনিধি জানিয়েছেন, সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজনগর ইউনিয়নে ডুবার পানিতে থেকে 7 বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার 2য় শ্রেণীতে পড়া 2-1 জনকে না পেয়ে, দুর্জয়কে না পেয়ে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে গিয়ে একটা সময় বাড়ির রাস্তার পাশে থাকা একটি ডোবাতে গিয়ে অচেতন অবস্থায় পান। পরে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে শিশুটিকে বাড়িতে নিয়ে আসলে নিহত দুর্জয়ের গায়ে আঘাতের চিহ্ন দেখে পরিবারের লোকজনের সন্দেহ হয়, যার প্রেক্ষিতে লাশ নিয়ে স্বজনরা থানায় আসে।
নিহত দুর্জয়ের 2 কানের পাশে ও গালে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এতে পুলিশের সন্দেহ হয় মৃত শিশুটি চন্দ্রকান্ত সরকারের ছেলে। কেন্দ্রীয় বাস টার্মিনালে নিশ্চা সিলেট মহানগরের মাস্ক ও লিফলেট বিতরণ। আগামী 22 অক্টোবর সিলেটের নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে করোনা সংক্রমণ রোধকল্পে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরাপদ সড়ক চাই নিশচা সিলেট মহানগর শাখার উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। আজ নগরীর সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার বাস, সিএনজি চালক ও যাত্রীদের মধ্যে ফ্রি মাস্ক ও লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন নিশচা সিলেট মহানগর শাখার সভাপতি রোটা এম ইকবাল হোসেন, সহসভাপতি ইমানুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাবেল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সুনামগঞ্জে ভারতীয় মদ, গরু ও কয়লা আটক। সুনামগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে চোরাই পথে আসা ভারতীয় মদ ও কয়লা আটক করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে চাঁদপুর বিওপির টহল দল সীমান্ত পিলার 1202/2 এস এর নিকট সুনামগঞ্জের তাহিরপুর উপজেলাধীন উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলা নামক স্থান থেকে 48 বোতল ভারতীয় মদ এবং 7,000 পিস ভারতীয় নাসির বিড়ি আটক করেন। একই সময়ে লাউয়েরগড় পিওপির টহল দল সীমান্ত পিলার 1203/1 এস এর নিকট একই উপজেলার বাদাঘাট ইউনিয়নের জাদুকাটা নদী থেকে 4,250 কেজি ভারতীয় কয়লা আটক করেন। অপরদিকে রোববার ডুলুরা বিওপির টহল দল সীমান্তের মেইন পিলার 1212 এর নিকট বিশ্বম্ভরপুর উপজেলার শালুকাবাদ ইউনিয়নের উত্তর কাপড়া নামক স্থান থেকে 22 বোতল ভারতীয় বিয়ার এবং একই সময়ে আশাউড়া বিওপির টহল দল সীমান্ত পিলার 1222/5 এর এস নিকট সুনামগঞ্জের সদর উপজেলার রাঙ্গাচর ইউনিয়নের পেঁচাকোড়া নামক স্থান থেকে 2টি ভারতীয় গরু আটক করে। সুনামগঞ্জ 28 বর্ডার গার্ড ব্যাটালিয়ন ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ মেসবাউদ্দিন রাসেল জানিয়েছেন, আটককৃত ভারতীয় মদ, বিয়ার ও নাসির বিড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং গরু ও কয়লা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। প্রিয় দর্শক, এবার অতিথিদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। আজকের অতিথি এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট অঞ্চলের সভাপতি রেহেনা ফারুক শিরিন। এই পর্বটি উপস্থাপনা করবেন সহকর্মী নুরুল ইসলাম। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শিক্ষা দিয়ে শেষ করি। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত অতিথিদের নিয়ে আয়োজন পর্বে। আজকের অতিথি আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন, আশা করছি যোগ দেবেন। যদি কোনো সমস্যা না হয় তিনি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দেবেন। এর আগে আপনাদের সাথে আমরা একটু আলাপ করতে চাই এবং আজ একটি অত্যন্ত সুখবর একটি সময় আপনাদের সামনে আমরা হাজির হয়েছি এবং অতিবাহিত করছি। আমরা হারিয়েছি সিলেটের অত্যন্ত জনপ্রিয় প্রবীণ বর্ষিয়ান সাংবাদিক, সিলেটের জনপ্রিয় সাংবাদিকতার জগতের উজ্জ্বল নক্ষত্র হিসাবে যিনি দীর্ঘদিন কাজ করেছেন এবং সিলেটের সিলেটের সাংবাদিকদের এক অভিভাবক হিসেবে যিনি কাজ করে গিয়েছেন জনাব আজিজ আহমেদ সেলিমকে। আমরা আজিজ আহমেদ সেলিমকে হারিয়েছি, যিনি সিলেট জেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করেছেন, দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও
তিনি বিটিভি সিলেটের প্রতিনিধি হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি সিলেটের অত্যন্ত জনপ্রিয় পত্রিকা দৈনিক উত্তর পূর্ব পত্রিকার প্রধান সম্পাদকের দায়িত্ব তিনি পালন করেছেন। আমরা সব মিলিয়ে আজ গতকালকেই তিনি রাত্রে তিনি মৃত্যুবরণ করেছেন এবং মৃত্যুর পরকালীন সময় আজকে বাদ জোহর নামাজে জামাজা হযরত শাহজালাল রহমতুল্লাহি মাজার অনুষ্ঠিত হয়। সেখানে সিলেটের সকল পর্যায়ের শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং সেই নামাজে জানাজায় সিলেটের সকল শ্রেণীর পেশার মানুষ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা তার মৃত্যুতে সিলেটের সময় মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান দৈনিক সিলেটের সময় এবং অনলাইন পোর্টাল দৈনিক সিলেটের হালচালের পক্ষ থেকে আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং সুখসম্পন্ন পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যেই আপনাদের সিলেটের সকল গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং সিলেটের সকল গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এবং সেই গুরুত্বপূর্ণ সংবাদগুলো আমাদের সহকর্মী তুলে ধরার চেষ্টা করেছে। আমাদের অতিথি হিসেবে আমাদের সাথে আজকে উপস্থিত থাকার কথা রয়েছে এশিয়ান তৃণমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সিলেট নগর আঞ্চলিক শাখার সম্মানিত সভাপতি জনাব রেহেনা ফারুক শিরিন। তিনি আমাদের সাথে উপস্থিত হলেই আমরা বিস্তারিত আলোচনাটি শুরু করব। তার আগে একটু সংক্ষেপে আপনাদেরকে আমরা আলোচনা করতে চাই যে আগামীকালকে একটু জানিয়ে রাখতে চাই আপনাদেরকে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন সিলেট বিভাগের অত্যন্ত জনপ্রিয় নেতা জনাব বাবু সুব্রত পুরকাস্ত। এছাড়াও সিলেট এমএ উসমানী মেডিকেলের নতুন পরিচালক হিসাবে আপনারা জানেন নতুন পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন বা নতুন পরিচালক দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল বায়ান বাসভেইকে, যিনি তিনি রাজশাহী সলিমুল্লাহ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালকের দায়িত্বে ছিলেন। আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আগামীকালকেই সিলেটের বিভাগের বেশ কয়েকটি মৌলভীবাজার জেলা পরিষদ সহ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা এবং সিলেটের বিভিন্ন ইউনিয়নে এবং বিভিন্ন উপজেলা পরিষদের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন শান্তিপূর্ণ হোক সেটা আমরা এবং সেই নির্বাচনে প্রার্থীরা যেন সুষ্ঠু এবং নির্বাচন হয় এবং সুষ্ঠু একটি ভোটের মাধ্যমে যেন প্রিয় দর্শক, আমরা একটু আপনাদের সিলেটের অনলাইন পোর্টালগুলোর একটু আপনাদেরকে দেখিয়ে রাখতে চাই। সিলেটের অনলাইন পোর্টাল সিলেটের অত্যন্ত জনপ্রিয় অনলাইন পোর্টাল সিলেট ভিউ তাদের নিউজে সিলেটের যেসব স্থানে মঙ্গলবার ব্যাংক বন্ধ থাকবে সেটি হচ্ছে এই যে উপনির্বাচনের কথা আপনাদেরকে আমরা বললাম, সেই উপনির্বাচনের এলাকাগুলোতে আগামীকালকে সব ধরনের ব্যাংক এবং বিভিন্ন সরকারি কার্যক্রম বন্ধ রাখা হবে এবং বন্ধ থাকবে। প্রিয় দর্শক, আমরা একটু চলে যাই সিলেটের আরেকটি জনপ্রিয় ওয়েবসাইট সিলেট টুডেতে। আমরা দেখব সিলেট টুডে তাদের গুরুত্ব সহকারে কোন সংবাদটিকে তাদের এখানে গুরুত্বপূর্ণ সংবাদ হিসাবে রেখেছেন কাদের সহযোগিতায় পালিয়েছে আকবর তদন্ত কমিটি রায়হান হত্যাকাণ্ড নিয়ে একটি সংবাদ তারা প্রচার করেছেন যে কাদের সহযোগিতায় পালিয়েছেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির যিনি দায়িত্বরত ছিলেন তৎকালীন সময়ের জনাব এসআই আকবর সাহেব কাদের। আমরা একটু আরেকটি অনলাইন পোর্টাল আছে সিলেট বয়েজ, আমরা সিলেট বয়েজের একটু হেডলাইনটি দেখে নেব। সিলেট বয়েজ তাদের সংবাদ পোর্টালে কোন সংবাদটিকে সবচেয়ে গুরুত্ব সহকারে সিলেট বয়েজ তাদের অনলাইনে অত্যন্ত গুরুত্ব সহকারে আপডেট করে এবং নিজেই আপলোড করে রেখেছেন। গোলাপগঞ্জে কাজ চলাকালে উঠে যাচ্ছে সড়কের পিচ, এই সংবাদটি তারা গুরুত্বের সহকারে। আরেকটি অনলাইন পোর্টাল আমরা দেখি নিই সিলেট প্রতিদিন তাদের সংবাদের গুরুত্বপূর্ণ সংবাদ হিসেবে
কোন সংবাদটিতে সিলেট প্রতিদিন তাদের অনলাইন পোর্টালে গুরুত্ব সহকারে চাপিয়ে রেখেছেন আকবর পালাতে কে সহযোগিতা করেছিল কি না তদন্তে পুলিশ সদর দপ্তরের কমিটি গঠন। পুলিশ সদর দপ্তর একটি কমিটি গঠন করেছে যে আকবরকে পালাতে কারা সহযোগিতা করেছে এবং এই বিষয়গুলো নিয়ে একটি পুলিশ সদর দপ্তর থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও আমরা একটু দেখব আপনারা জানেন যে সিলেটে অত্যন্ত গুরুত্ব সহকারে রায়হান হত্যাকাণ্ড এবং এমসি কলেজ নিয়ে আমরা বিভিন্ন তথ্য আপনাদের কাছে উপস্থাপন করেছি এবং বিভিন্ন সংবাদ আমরা গুরুত্বের সাথে আপনাদের কাছে তুলে ধরছি। আমরা আপনাদের বলে রাখতে চাই আমরা প্রত্যেকটি সময় প্রত্যেকটি মুহূর্তের সংবাদ আপনাদেরকে তুলে ধরার চেষ্টা অব্যাহত রেখেছি অনলাইন পোর্টালের মাধ্যমে লাইভের মাধ্যমে এবং অনলাইন নিউজের মাধ্যমে এবং আমাদের প্রিন্ট পত্রিকা হচ্ছে দৈনিক সিলেটের হালচাল এবং সিলেটের হালচালের মাধ্যমে। প্রিয় দর্শক, আমরা সবসময়ই আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার চেষ্টা করছি এবং বস্তুনিষ্ঠ সংবাদ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমরা প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি সময় আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বের সহকারে করছি। প্রিয় দর্শক, আমরা একটু স্বাভাবিকভাবে ফেসবুক লাইভ যেটি হচ্ছে আমরা বিভিন্ন অনলাইন পেজ এবং ফেসবুক লাইভে আমরা যে সংবাদগুলো উপস্থাপন করি এগুলো নিয়ে অনেক বিতর্ক রয়েছে, অনেক বিতর্কের মধ্য দিয়েও আমরা অতিবাহিত করছি। এই প্রত্যেকটি বিতর্কই কিন্তু যুক্তিসঙ্গত এবং যুক্তির ভিতরেই আমরা অতিবাহিত করছি। প্রিয় দর্শক, আমরা আপনাদের কাছে সবসময় অনুরোধ রাখছি যে আপনারা আমাদের প্রোগ্রামগুলো উপভোগ করবেন এবং সিলেটের গুরুত্বপূর্ণ সকল সংবাদ জানতে প্রত্যেক দিন রাত 8টায় আমাদের এই অনুষ্ঠানটি প্রচারিত হবে। এই অনুষ্ঠানে আপনারা আপনাদের সিলেটের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সংক্ষিপ্ত আকারে পরিসরেও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এই সংবাদগুলোর আজকে আমাদের মাঝে যিনি অতিথি হিসাবে থাকবেন বা অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন বা অতিথি হিসাবে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন আমরা সিলেটের অত্যন্ত জনপ্রিয় নারী নেত্রী, আপনারা জানেন, যিনি নারী আন্দোলনে বিভিন্ন সময় কাজ করে যাচ্ছেন মাঠে ময়দানে। আমাদের অত্যন্ত জনপ্রিয় রেহেনা ফারুক শিরিন আমাদের মাঝে উপস্থিত হবেন এবং আমরা তার বক্তব্যটি সংক্ষিপ্ত আকারে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা আপনাদের এই করোনা প্রাদুর্ভাব চলাকালীন সময় আমরা করোনা নিয়ে আমরা সব সময় আপনাদেরকে সতর্কতার সহিত সংবাদ পরিবেশন সহ সতর্কতার সহিত আপনাদের বিভিন্ন ধরনের তথ্য তুলে ধরেছি এবং প্রত্যেক দিনই আমাদের পেজ থেকে এবং আমাদের সংবাদ মাধ্যম থেকে আপনাদের কাছে করোনার আপডেট এবং সিলেট বিভাগের করোনার সব ধরনের সংবাদ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের অতিথিদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে চলে যাব এবং নিয়মিত অতিথি প্রিয় দর্শক, আমরা আজকে আমাদের এই মুহূর্তের আমরা রায়হান হত্যাকাণ্ড সহ এমসি কলেজের গণধর্ষণ বিভিন্ন বিষয়ে আপনাদের কাছে তথ্য তুলে ধরেছি এবং সেই তথ্য উপস্থাপন করার চেষ্টা করেছি। আমরা প্রত্যেক দিন রাত্রে সিলেটের গুরুত্বপূর্ণ যে সংবাদগুলো আপনাদের পাশে উপস্থাপন করছি সেই গুরুত্বপূর্ণ সংবাদগুলিতে আপনাদের মতামত এবং আপনাদের পরামর্শ আমরা কামনা করছি এবং আপনাদের পরামর্শ আমাদের কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস আছে, আমাদের ইমেইলে আপনারা পাঠাতে পারেন। আপনাদের পরামর্শই নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমাদের প্রিন্ট পত্রিকা হচ্ছে দৈনিক সিলেটের হালচাল। আপনাদের সিলেটের হালচাল থেকে প্রত্যেক দিন আপনাদের সব ধরনের সংবাদ আপনারা গ্রহণ করতে পারবেন এবং প্রিন্ট ভার্সনে আপনাদের সব ধরনের সংবাদ আমাদের সিলেটের সব ধরনের সংবাদ শুনতে পারবেন। এই বিষয়ে
আপনাদের অবগতির জন্য বলে রাখতে চাই, আমাদের আগামীকালকের অনুষ্ঠানটিতে অতিথি হিসাবে যিনি থাকবেন তিনি হচ্ছেন সিলেটের অত্যন্ত জনপ্রিয় নেতা এবং মুক্তিযোদ্ধা, সিলেট মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব মাসুদউদ্দিন আহমেদ আগামীকালকের অতিথি হিসাবে আমাদের অনুষ্ঠানে থাকবেন। আজকের অতিথি হিসাবে আমাদের সাথে আছেন এশিয়ান তৃণমূল মানবাধিকার ফাউন্ডেশন সিলেট সিটি কর্পোরেশন অঞ্চলের যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন রেহেনা ফারুক শিরিন, যিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে নারী নেতৃত্বে দিয়ে আসছেন এবং বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করে আসছেন এবং নারীদের অধিকার প্রতিষ্ঠায় যিনি কাজ করছেন। আমরা তার সাথে নারীদের অধিকারের বিষয় নিয়ে কথা বলবো এবং এই সমসাময়িক বিষয় যেগুলো আছে এমসি কলেজের নারী দর্শন এবং একটি পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনের রায়হান হত্যাকাণ্ড সহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং বর্তমান বিষয় নিয়ে আমরা কথা বলবো। মানবাধিকার কর্মী এবং মানবাধিকার নেত্রী হিসাবে যিনি কাজ করছেন জনাব রেহেনা ফারুক শিরিন, প্রিয় অতিথি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। প্রথমেই আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি এবং প্রথমেই আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে বর্তমান প্রেক্ষাপটে আপনারা আন্দোলন করছেন রায়হান হত্যাকাণ্ড নিয়ে। এর আগে একটি এমসি কলেজের একটি দর্শনের ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে আপনারা কেমন আছেন এবং করোনা সংকটকালীন মুহূর্তটিতে আপনারা কেমন আছেন, এই অবস্থাগুলো নিয়ে সংক্ষিপ্ত আকার আমাদের দর্শকদের, আপনার পরিবার কেমন আছে, আমরা সিলেটবাসী কেমন আছি এবং কী অবস্থার মধ্যে আছি, যদি সংক্ষিপ্ত আকার আমাদের দর্শকদের সার্বিক বিষয়গুলো আপনি উপস্থাপন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমে করোনাকালীন অবস্থাতে তো আর আমাদের সেটা সারা বিশ্ব জুড়ে আমরা কেউ ভালো ছিলাম না। যাই হোক, সেখান থেকেও আল্লাহ আমাদের আস্তে আস্তে এই মহামারী করোনা কিছুটা হলেও দূর করেছেন এবং সেই করোনাকালীন সময়ে আমরা আমাদের অনেক আপনজনকেও হারিয়েছি। সেজন্য আজও মন খারাপ, আর সেজন্য কষ্ট হয়। যাদেরকে আমরা হারিয়েছি তাদেরকে তো আর পাবো না। এরপরও শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখছেন, সুস্থ রাখছেন। আর আমরা বর্তমান অবস্থায় সিলেটবাসী ভালো নেই, কারণ গত কয়েকদিন আগেই এমসি কলেজের যে দর্শনের ঘটনাগুলি ঘটল, সেটা যেতেই 2-3 দিনের মাথায় আবার দাঁড়িয়াপাড়ায় একটা ঘটনাও ঘটল সেম দর্শনের। তারপর চুনারুঘাটে একটা ঘটছে, হবিগঞ্জ, ফুলাউড়ায়ও ঘটছে। মানে দর্শনের একটা মহামারী। সেটা যেতে না যেতেই এখন আবার এই যে আমাদের ভাই রায়হানকে আমরা হারিয়েছি। আমাদের সিলেটবাসী সহ সারা বাংলাদেশের মানে কারোই মন ভালো নেই। আমরা সেটা নিয়ে খুবই মর্মাহত এবং আতঙ্কের মধ্যেও আছি, খুব শঙ্কিতর মধ্যেও আমরা আছি। আমরা একটু জানতে চাচ্ছি আপনাদের কাছে যে এই করোনা এই ধরনের দুটি বিষয় নিয়ে আপনারা বিভিন্ন কর্মসূচি ইতিমধ্যে পালন করেছেন, মানববন্ধন করেছেন, বিভিন্ন প্রতিবাদ সভা করেছেন, আপনারা নারী নেতৃত্বের ব্যানারেও আলাদা আলাদা প্রোগ্রাম কর্মসূচি করছেন। আপনাদের কর্মসূচিটি আসলে কতটুকু সুফল পাচ্ছেন বা এই ধরনের সুফল কতটুকু আশা করা যায় বলে আপনি মনে করছেন? না, আসলে জনগণের আন্দোলন কিছুটা হলেও আমরা যে একবারে বিফল তাও বলবো না। যেমন আমাদের আন্দোলনের কারণে এই প্রশাসন তড়িগতিতে এমসি কলেজ হোস্টেলের আসামিদেরকে ধরছেন। সেজন্য প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্মকর্তা সবাইকেই আমরা ধন্যবাদ জানিয়েছি।
আর রায়হান হত্যার আন্দোলন আমরা করছি, করে যাব, এবং এই আন্দোলনের কারণে হয়তো আমরা আশাবাদী যে বর্তমানে মামলাটা পিবিআইয়ের কাছে চলে গেছে। আমরা আমি একজন এটা নিয়ে খুব খুশি হয়েছি যে আমরা একটা ভালো রেজাল্ট আমরা পাইনি। আচ্ছা আপা, সর্বশেষ একটি বিষয় আপনার কাছে, আপনারা বিভিন্ন সময় নারীদের দাবি দেওয়া নিয়ে কথা বলেন, নারী আন্দোলনের বিষয়ে কথা বলেন, নারীদের নিয়ে মানবাধিকার বিষয়ে। এই আপনার যে মানবাধিকার সংগঠন যেটি আছে, আপনার মানবাধিকার সংগঠন থেকে আপনারা কি করোনা সংকটকালীন সময়ে যে সংক্ষিপ্ত কর্মসূচিগুলো বা বিভিন্ন কর্মসূচি করেছেন এগুলো একটু সংক্ষেপে বলবেন, এবং এই কর্মকালীন সময়ে আপনি এই যে এমস কলেজের ঘটনার পর এবং রায়হান হত্যাকাণ্ডের ঘটনার পর আপনি যে কর্মসূচিগুলো পালন করেছেন, যদি আমাদের দর্শকদের একটু সংক্ষেপে আপনার কর্মসূচিগুলো আমাদেরকে বলেন। করোনাকালীন সময়েও যতটুক মানে চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়ানোর, মানুষকে সহায়তা করছি, সেটা কিছুটা হলেও জনগণ জানেন, দেশবাসী জানেন। আর এই যে আমি গত বৃহস্পতিবারও আমি এশিয়া ছিন্নমূল মানবাধিকারের ব্যানারে আমি একটা মানববন্ধন করছি রায়হানের বাসার সামনে, এবং সেখানে রায়হানের মাও বক্তব্য রাখছেন, রায়হানের বোনও বক্তব্য রাখছেন। আবার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের দর্শকদের আপনি সময় দেওয়ার জন্য। আর আশা করছি আগামীতেও আপনাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং নৈতিক যুক্তির পক্ষে প্রত্যেকটি আন্দোলনে আপনারা জয়লাভ করুন, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকেও আমাকে এই টেবিলে এনে বসানোর জন্য, অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকের অতিথির সাথে সংক্ষিপ্ত আকারে আপনাদের কিছু বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করেছি এবং তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা প্রত্যেক সময় বলে আসছি, সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে নিরাপদ থাকুন, আপনার পরিবারকে নিরাপদ রাখুন, আপনার দেশকে নিরাপদ রাখুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমরা জনাব প্রবীণ সাংবাদিক জনাব আজিজ আহমদ সেলিমের রুহের মাগফিরাত কামনা করে এবং সিলেটের সময়, সিলেটের হালচাল পরিবারের পক্ষ থেকে, সিলেটের সময় মিডিয়া গ্রুপের পক্ষ থেকে রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।